গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বেশ কিছুদিন পর তোমাদের কাছে নিয়ে এসেছি একটা ছোট্ট ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি স্টেশনে, আর কী কারণে এসেছি সেটাও বলছি। তো সবাই বলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর যা ভীষণ গরম পড়েছে, আমাদের কিচ্ছু ভালো লাগছে না। কোনো রকম ট্রেনটা এলে বাঁচি। তো অনেক অপেক্ষার পর ট্রেন চলে এসেছে আমাদের জামতারা স্টেশনে, জনশতাব্দী। তো আমরা যাচ্ছি হাওড়া থেকে আমাদের বিকেল 5:30টায় আবার ট্রেন আছে হাওড়া টু ঝাড়গ্রামে। তো আমরা যাচ্ছি স্পেশালি জামাই ষষ্ঠীর জন্য আমার বাপের বাড়ি। সেই গেছিলাম ডিসেম্বরে, যে তোমরা ভ্লগ দেখেছিলে ডিসেম্বরে, সেই ডিসেম্বরের পর এখন যাচ্ছি, তাও আবার 3 দিনের জন্য, বেশি দিন থাকতে পারবো না। আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা হাওড়া স্টেশন। এবার আমরা যাবো এবার এই ফুড প্লাজাতে। কারণ জামতারাতে যখন বেরিয়েছিলাম 9:30টার সময়, তখন সেরকম কিছু খাওয়া হয়নি, হালকা ফুলকা খেয়ে বেরিয়েছিলাম। তারপর ট্রেনে যা ভীষণ গরম, পুরো লু চলছিল মনে হচ্ছিল, তো ট্রেনেও সেরকম কিছু খাওয়া হয়নি। তো আগে হাওড়া স্টেশনে নেমে এখানে ফুড প্লাজাতে চলে এসেছি। আগে ফার্স্টে ঠান্ডা একটু লস্যি খেয়ে নিলাম, তারপরে আমরা একটু লস্যি খেয়ে বসে নিয়ে ফ্রেশ হয়ে ভেজ থালি খেলাম সবাই। তারপর এখানে চলে এসেছি ওয়েটিং হলে। এখানে এখন আমাদেরকে 3 ঘন্টা বসতে হবে, অনেক কষ্টে সিট পাওয়া গেছে, পুরো ফুল ছিল। 10 মিনিট 15 মিনিট ওয়েট করার পর এখানে জায়গা পেয়েছি। এখন এখানে 3 ঘন্টা আরামসে বসবো। পাক্কা এখান থেকে বেরোবো 4:30 পৌনে 5টায়, কারণ 5:30টায় স্টিল ছাড়বে। তো এখানে বসে সত্যিকারে মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে। আর এখানে হাতের সামনেই পেয়ে গেছি আমার ফেভারিট ব্ল্যাক কফি। তাহলে তো আর কিছুই চাই না, আমার খাবার না খেলেও চলবে, বাট এটা পেয়ে গেলে আর কিচ্ছু চাই না। আর দেখো এখানে আমাদের এক পরিচিতর সাথে দেখা হয়ে গেছে, হঠাৎ ফুড প্লাজাতেই দেখা হয়েছে। ওইখানে টাটা বাই বাই করার পর আবার যখন আমরা ওয়েটিং হলে এসেছি, এখানেও আবার দেখা হয়েছে। তখন আবার সবাই একসাথে বসেই টাইমটা বেশ ভালোই কেটে গেল। আর এঞ্জেলের তো এখানে বলতেই হবে না, ভীষণ খুশি। মামা বাড়ি যাবে বলেও, দাদু দিদার কাছে যাবে ভীষণ খুশি। তো বেচারি এতক্ষণ এসে গরমটাতে, আগের ট্রেনটাতে খুব কষ্ট পেয়েছে, ওই জন্য একদম ঝিমিয়ে পড়েছে। তো যখনই শুনছে যে পরে ট্রেন আছে আর কিছুক্ষণ পর, তো একটু হ্যাপি হয়ে গেল আইসক্রিম খেতে। তাই বললাম তুই যা, আমার আর ভালো লাগছে না, উঠতে একটু বসি আমি। তো গেল, তারপরে আইসক্রিম খেয়ে কিছুক্ষণ গল্প টল্প করার পর আমরা আবার বেরিয়ে গেছি। এখন বাজছে প্রায় 4:30। দেখে মনে হচ্ছে একটু যেন মেঘ পড়ে এসছে। তো যাই হোক, বৃষ্টি হবে বলে তো মনে হয় না, কিন্তু ওয়েদারটা দেখে একটু মনটা খুশি হয়ে গেল, রোদ নেই কমসে কম। তো এখান থেকে আমরা যাবো স্টিল, এখানে প্ল্যাটফর্মে আধ ঘন্টা আগেই দিয়ে দেয়, 17 নম্বর থেকে ছাড়ে, অনেকে জানো তোমরা। তো যাই হোক, আমরা চলে এসেছি। আর দেখো ট্রেন টাইমলি ছেড়ে দিয়েছে, একদম 5:25 ছাড়ে তো টাইমে, কিন্তু পৌঁছাতে সেই 8টা বাজিয়েই দেয়, যখন কি ঝাড়গ্রামে টাইম আছে 7:20। তো কি আর করা যাবে। আর অ্যাঞ্জেল ফাইনালি খুব খুশি, লাস্ট ট্রেন, এরপরেই মামা বাড়িতে নামতে হবে। আর গল্প করতে করতে দেখো যে এটা কোলাঘাট ব্রিজ পাড়া করছি আমরা। তো এখান থেকে আর হার্ডলি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আর এই কোলাঘাটে কিন্তু খুব ভালো ভালো মাছ পাওয়া যায়, এর জন্য কিন্তু ভীষণ ফেমাস কোলাঘাট। মেঘ করে মেঘ দেখেই কেটে গেল, বৃষ্টির তো নামগন্ধ পেলাম না। তো যাই হোক, এবার আমরা ঝাড়গ্রাম ঢুকবো। আর কি, এবার তো ঝাড়গ্রাম ঢুকছে ট্রেন। গুড মর্নিং। আপনারা তো আজকে মামা বাড়ি যাবেন। আমরা আজকে মামা বাড়ি যাব। অ্যাঞ্জেল এসছে মামা বাড়ি, আপনারা যাবেন মামা বাড়ি। খুব মজা হচ্ছে না? না, আজকে লাগছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। লাগছে না, এর বাজে লাগছে, চলে যাব বাবা। কাল খুব লেটে ঢুকেছে ট্রেন, প্রায় 8টা 8:30 অবধি। তারপর এসে আর কি আর ভালো লাগছিল না, পুরো টায়ার্ড ছিলাম, শুয়ে এতক্ষণে উঠলাম। উঠেই দেখছি অ্যাঞ্জেল পুরো খেলতে ব্যস্ত ওদের সাথে, ওরাও মামা বাড়ি চলে যাবে জামাই ষষ্ঠীর জন্য, বৌদিরা। কাল জামাই ষষ্ঠী, কাল শনিবার। তো আমি এখন থেকে ভাবছি এই গরমটাতে কি করে কি হবে, প্রচণ্ড গরম যাকে বলে, বৃষ্টি হয়ইনি এখানে নাকি। তো যাই হোক, এখানে আর গরমে আমি কিছু বানাতে পারবো না, একটু চিড়ের পোলাও বানাবো, সেই জন্য পেঁয়াজ আর কারি পাতা একটু ভেজে নিচ্ছি। আর গরমে আজকে আর কিচ্ছু খাবো না ব্রেকফাস্টে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।